জাতির এক ক্রান্তিলগ্নে বিচার বিভাগের হাল ধরেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দায়িত্ব গ্রহণের পর হতেই বিচার বিভাগের আমূল সংস্কার আর মানুষের হারানো আস্থা ফেরাতে এক যুগান্তকারী ভূমিকা পালনের চেষ্টা করেছেন তিনি। 10 আগস্ট 2024 থেকে অদ্যাবধি এই দীর্ঘ সময়ে বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে উর্বর এবং সাফল্যময় সময় পার করছে। তার অভিভাবকত্বে বিচারাঙ্গনে লেগেছে বসন্তের ছোঁয়া। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার স্বপ্ন পেয়েছে বাস্তবতার সাক্ষ্য। আদালতের উন্নয়নে এবং বিচারকগণের প্রাপ্য সুবিধা নিশ্চিতকরণে তিনি রেখেছেন গভীর ভূমিকা। পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন দায়িত্ব গ্রহণের পরই। সেই ঘোষণা বাস্তবতায় রূপান্তর হয়েছে। আজ শেষ দিনের মতো আপিল বিভাগের বিচারকাজ পরিচালনা করেছেন দেশের 25তম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এই উপলক্ষে আপিল বিভাগের এজলাসেই অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। অ্যাটর্নি জেনারেল সংবর্ধনা বক্তব্যে বলেন, মাসদার হোসেন মামলার রায়ের পূর্ণতা পেয়েছে প্রধান বিচারপতির হাত ধরে। তিনি ছিলেন প্রাতিষ্ঠানিক সততার এক সুদক্ষ কারিগর। উনি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিচার বিভাগ তার সচিবালয় পেয়েছেন। বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের বিভিন্ন অপপ্রচারের, বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন। বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্র যতদিন আমাদের মূল মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। বলেছেন এটা যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, যে প্রেরণা, যে প্রেক্ষাপট, যে প্রেক্ষিত, সবকিছুই এই সংবিধানকে বিলুপ্তির জন্য করা হয়নি। এই সংবিধানকে তার রাইট ট্র্যাকে নেওয়ার জন্য করা হয়েছে। এই সংবিধানকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হতো। বিচার বিভাগের শক্তি কোনো একক দপ্তরে নয়, বরং দূরদর্শিতার সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি। উনি বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগকে আরও বেশি অ্যাক্টিভলি গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষার্থে ভূমিকা রাখতে হবে। উনি বলেছেন, এই ভূমিকা রাখতে গেলে শুধুমাত্র বিচারকরা না, বারের ভূমিকা অনবদ্য। সুপ্রিম কোর্ট বারের সভাপতি বলেন, সৎ, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে প্রধান বিচারপতি সাংবিধানিক সহ গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করেছেন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।